শুভ নববর্ষ সবাইকে। আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আমার নববর্ষের দিনটা কেমন কাটলো। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নিম হলুদ বাটা দিয়ে স্নানটা করে নিলাম। আর আজকে আমাদের কলেজ খোলা আছে, তাই কলেজে যেতে হবে। নববর্ষ বলে কথা, চলে গেলাম কলেজে একটা নতুন ড্রেস পরে। কেমন লাগছে অবশ্যই জানিও। এই প্রথমবার আমাদের কলেজে নববর্ষের পুজো হলো, দেখেও বেশ ভালো লাগলো। কি মিষ্টি ছোট্ট ছোট্ট লক্ষ্মী ও গণেশ ঠাকুর এনেছে, আর আমরা সমস্তটা সাজিয়ে দিয়ে তারপর পুজো করে নিলাম সবাই মিলে। তারপর একটু প্রজেক্টের কাজ কমপ্লিট করে চলে গেলাম বাড়িতে। আর আজকে আমার বাড়িতে অভি এসছে। ভুড়ি ভোজ দুপুরবেলায় দারুণ ছিল, ভাত, শাক ভাজা, পটল ভাজা। আমার মায়ের হাতে চিংড়ি মালাইকারি খেতে অভি ভীষণ পছন্দ করে, তাই মা চিংড়ি মাছের মালাইকারি করেছিল, সাথে করেছিল কাতলা মাছ, আর করেছিল মাটন। অভি তো মাটন খায় না, তাই ওর জন্য চিকেন রান্না হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু খেয়েছিলাম তরমুজ। তারপর একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলার দিকে চললাম মেলাতে। আমাদের এখানে চড়কের মেলা হয়। আর এই যে অভি আর আমি আবারও একটা নতুন ড্রেস পরে নিয়েছি। আমি, মা, বোন, দিদা আর অভি মিলে চলে গেছিলাম মেলা দেখতে। আর এই মেলাটা 1-1.5 ঘন্টার জন্য হয়। এত ভিড় হয় যে কি বলবো। তাই মেলা ঘুরে আমি, অভি আর বোন চলে এলাম একটু বাজার কলকাতাতে। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই। বাজার কলকাতায় আসা মেনলি অভি বোনকে একটা পয়লা বৈশাখের জন্য জামা কিনে দেবে সেটার জন্য। আর আমার বাবা অভিকে টাকা দিয়েছিল শপিং করার জন্য, তো দুজনা শপিং করার জন্য এসেছি বাজার কলকাতায়। শপিং করে বেরিয়ে মিয়ামোর থেকে একটু আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে ব্লিনকিটে অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর চিপস। আমাদের সাথে পিক আপ করতে গেছিল অর্ডারটা ঘন্টু। ও কি বলছে সেটা আগে তোমরা শোনো। আমরা ব্লিনকিটে অর্ডার দিয়েছি বলো। আমি চিপস অর্ডার দিয়েছি বলো। আচ্ছা চলো। এরপরে আমরা রাতের ডিনারটা করে নিলাম। আর ডিনারে ছিল ভাত, শুক্তো, মাটন। তো এইভাবেই কাটলো আমার নববর্ষ। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো মিনি ভ্লগে। এখনের জন্য বাই।